রাত 9টায় হঠাৎ করে প্ল্যান হলো, আর এই ভোর 3টেতে আমরা বেরিয়ে পড়লাম কেওনঝড়ের উদ্দেশ্যে। শহর বেশ নীরব, বাতাসের ঠান্ডা মৃদু সুর, তার মধ্যে আমরা বেরিয়ে পড়লাম পাহাড়ের কোল থেকে বর্ষাকে উপভোগ করার সন্ধানে। দূরে ওই মেঘে ঢাকা পাহাড়ের বুক চিরে যাওয়া রাস্তা দিয়ে গাড়িগুলো চলে যাচ্ছে তাদের নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। কিছু সময় পরে আমাদের ওই পাহাড়ের ওই রাস্তা পেরিয়ে যেতে হবে। এখন আমরা পাহাড়ের ওপর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, চারিদিকে শান্ত সবুজ গাছপালায় ঘেরা পাহাড়ি রাস্তা দিয়ে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য, অদ্ভুত পাখির ডাক এবং বাতাসের মিষ্টি সুর আমাদের এই মুহূর্তকে বিশেষ স্মৃতিতে পরিণত করছে। আমাদের দেশে একটা জিনিস খুবই কমন পাবেন, সে আপনি যেখানেই যান না কেন, রাস্তার জ্যাম, যেটা আমরা এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 400 মিটার উপরে দাঁড়িয়ে ফেস করছি। এই রাস্তায় গাড়িকে ওভারটেক করা একদমই নিরাপদ নয়, তাই আমরা সামনের গাড়িকে ওভারটেক না করে ধীরে ধীরে এগিয়ে চলেছি। এই জঙ্গলে একটা জিনিস লক্ষ্য করছি, জঙ্গলে প্রচুর বাঁদর, যারা নিজেদের ছোট ছোট গ্রুপে দলবদ্ধ হয়ে জঙ্গলের মধ্যে চলাফেরা করছে, গাছের উপর লাফাচ্ছে এবং একে অপরের সাথে খেলাধুলো করছে। আমরা রাত 3টেই বেরিয়ে ভোর 4:30টায় খড়গপুর পৌঁছেছিলাম। মাঝে খড়গপুর চৌ মেরে দাঁড়িয়ে একটু চা খেয়ে বাইককে রেস্ট দিয়ে এবং শরীরকে কিছুটা চাঙা করে বেরিয়ে পড়েছিলাম আবার উড়িষ্যার প্রধান খনিজ উৎপাদনকারী জেলাগুলির মধ্যে একটি জেলা কেওনঝড়ের উদ্দেশ্যে। এই বাইকে করে পাহাড়ের রাস্তায় চারপাশে সবুজ গাছপালা আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ, বাতাসে ঠান্ডা অনুভূতি এবং সড়ক ধরে চলা পাহাড়ের উঁচু নিচু অংশের বৈচিত্র্য স্পষ্ট হয়ে উঠছে আমাদের চোখে। বাইকের হর্নের আওয়াজের সাথে সাথে পাহাড়ের চারপাশের প্রকৃতি যেন আরো জীবন্ত হয়ে উঠছে আমাদের কাছে। চারপাশে বিস্তৃত পাহাড়ে ঘেরা সবুজ ক্ষেতের মধ্যে দিয়ে বাইকে করে যাওয়া এক নৈসর্গিক অনুভূতি দিচ্ছিল। আমরা যাচ্ছি এখন কেওনঝড় টাউনে। ওখানে হোটেলে আমাদের জন্য অপেক্ষা করে আছে আমাদের আরো 7-8 জন বন্ধুরা, যারা আগের দিন থেকে এসে হোটেলে স্টে করে আছে। আমরা গিয়ে ওদের সাথে হোটেলে মিট করব। দূরে ওই পাহাড়ের চূড়া এবং ঢালে ছড়িয়ে থাকে সবুজ বন মেঘের কুয়াশায় আচ্ছাদিত হয়ে এক রহস্যময় অনুভূতির সৃষ্টি করেছে। রাস্তার দুপাশে পাহাড়, সবুজ বন, গাছপালা মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। তার মধ্যে দিয়ে আমাদের বাইক ছুটে চলেছে তার নিজস্ব গতিতে এবং নিজস্ব খেয়ালে। অল্প কিছুটা দার্জিলিংয়ের মতো দেখতে লাগছে, কারণ এর আগে দার্জিলিংয়ে দেখেছিলাম পাহাড় মেঘে ঢাকা থাকতে। আমাদের যাত্রাপথে হঠাৎই ছন্দপতন। এক্ষুনি একটা বাইক অ্যাক্সিডেন্ট করেছে। রাস্তায় হয়তো 1-1.5 মিনিট আগে অ্যাক্সিডেন্ট হয়েছে। বাইকে 2 জন ছিল, একজনের প্রচুর ব্লিডিং হচ্ছে, আরেকজন ওখানেই স্পট ডেড। লোকাল মানুষজন এসে জড়ো হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করলাম। মনে হয় দুজনেই ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিল এবং নিজেরাই ডিভাইডারে মেরে দিয়েছে। আমাদের দেশে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভে কিন্তু একদম শাস্তিযোগ্য অপরাধ এবং এতে জরিমানা এবং জেলও হতে পারে, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো জীবনও চলে যেতে পারে। এই যে একটা যুবক ছেলে 5 মিনিট আগেও দুনিয়াতে ছিল, কিন্তু এখন আর নেই। তার যে সাথী আছে তার কি হবে জানা নেই। কি দরকার ভাই এমনভাবে নিজের এবং অপরের জীবন দুর্ভোগে ফেলে? আমাদের সবাইয়েরই বাড়িতে লোক আছে এবং বাড়ির লোক আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে। অ্যাক্সিডেন্টের ভিডিওগুলো দিলাম না, এরপর লোকাল লোক চলে আসছে, আমরা আর বেশি সময় দাঁড়ালাম না। মনটা যেমন ছিল পুরো 180 ডিগ্রি ঘুরে গেছে। এমন অ্যাক্সিডেন্ট সামনে থেকে দেখলে নিজের ওপরও কনফিডেন্সটা চলে যায়। আমরা পৌঁছে গেছি আজকে আমার প্রথম ডেস্টিনেশন সানাঘাগরা ওয়াটারফলস। এটি কেওনঝড় থেকে 6 কিলোমিটার দূরে সবুজ বন দিয়ে ঘেরা প্রকৃতি প্রেমীদের জন্য দারুণ একটা জায়গা। আমি এবং আমার বন্ধুরা সবাই একটু কেত মেরে পোজ দিলাম ফটো তোলার জন্য। এই হলো সানাঘাগরা ওয়াটারফলস। সানাঘাগর যেটা একটা ওড়িয়া শব্দ, যার মানে হলো ছোট্ট জলপ্রপাত। এই ওয়াটারফলসটা প্রায় 100 ফুট উঁচু এবং পাহাড় ও বন দিয়ে ঘেরা। এখানে শুধু এই ওয়াটারফলস নয়, এর সাথে একটা কৃত্রিম হ্রদ ও বড় বাগান, পার্কের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য শান্তিপূর্ণ পরিবেশ আমাদের কাছে একটা বাড়তি পাওনা। সানাঘাগরা জলপ্রপাতকে পেছনে ফেলে রেখে আমরা এগিয়ে যাব এবার নতুন গন্তব্যের উদ্দেশ্যে। এখানে আমরা সবাই একসাথে মিট করেছি, এবার সবাই মিলে একসাথে রওনা দেব। এখন আমরা যাচ্ছি কেওনঝড় থেকে 54 কিলোমিটার দূরে অবস্থিত খণ্ডধারা
জলপ্রপাতের উদ্দেশ্যে। গাছের গাঢ় ছায়া, পাখির গানে ভরপুর পরিবেশের মধ্য দিয়ে মসৃণ রাস্তা ধরে বাইকে করে যাওয়া এক কথায় অসাধারণ অভিজ্ঞতা। মাঝে একটু দাঁড়ালাম এবং জায়গাটা ভালো লেগে যাওয়ায় আবার একটু ছবি তুলে নিলাম। এখন আমরা যাচ্ছি পাহাড়ি ঘেরা গ্রাম্য ক্ষেতের মাঝে এক চমৎকার রাস্তা দিয়ে। প্রাকৃতিক দৃশ্যটা এতটাই মনোমুগ্ধকর যে আমরা আবার দাঁড়িয়ে পড়লাম। পাহাড়ি পরিবেশের মাঝে বিস্তৃত সবুজ গ্রাম্য ক্ষেতের মধ্য দিয়ে পাহাড়ের পাদদেশে চলতে থাকা আমাদের যাত্রা প্রকৃতির সাথে একটা গভীর সংযোগ তৈরি করেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে খণ্ডধারা জলপ্রপাত। আমরা কাছাকাছি এসে পড়েছি প্রায় আমাদের দলবল নিয়ে। আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন খণ্ডধারা জলপ্রপাতে। এখানে ঢুকতে বাইক নিয়ে 40 টাকা করে টিকিট নিল। আমাদের সবাই আগে চলে এসেছে এবং সবাই পৌঁছে গেছে। আমরাই সবার শেষে এসে পৌঁছালাম। রাস্তায় ছবি তুলতে দেরি হয়ে গেছিল আমাদের। এই জলপ্রপাতের কাছে পৌঁছানোর জন্য কয়েকশো সিঁড়ি চড়ে উপরে উঠতে হবে। চারিদিকে পাহাড় এবং জঙ্গলে ঘেরা এই জলপ্রপাত। এই হলো খণ্ডধারা জলপ্রপাত। এর উচ্চতা 152 মিটার বা প্রায় 500 ফুটের কাছাকাছি। উপর থেকে জল নিচে পড়ে পাহাড়ে আছড়ে পড়ে জলের কুয়াশা তৈরি করছে চারিপাশে। আমরা আবার বেরিয়ে পড়েছি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের এই যাত্রাপথে কিছু সময় ছাড়া ছাড়ে বৃষ্টি আমাদের সঙ্গ দিতে চলে আসছে এবং আমাদের বাইক দাঁড়ি করিয়ে রেনকোট পরতে হচ্ছে বারে বারে। বৃষ্টি থেমে গেলে গরম লাগার কারণে রুই ফেলতে হচ্ছে বারে বারে আমাদের। এখন আমরা চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে, বাদলগিরি ওয়াটারফলসে। এটি বামারগাংপুর বন পরিসরে রাউরকেলা শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত। প্রায় 1 ঘন্টার উপর বাইক চলার পর সবাই একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়ে গেছি। আমরা সবাই যথেষ্ট ক্লান্ত। রেনকোট পরে থাকার জন্য সবার যথেষ্ট গরমও লাগছে। একটাই বাজে ব্যাপার, রাস্তার বাঁকের মুখে গাড়ি নিয়ে সবাই রাস্তায় বসে পড়েছে। ব্যাপারটা যদি একটু রিস্কি হয়ে গেছে। মাঠে থেকে সবাই তাদের গরুর পালকি ঘরে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। আমরা রেস্ট নিয়ে আবার আমরা চলা শুরু করেছি। বিকেলও হয়ে গেছে।
দূরে ওই পাহাড় শ্রেণীর মধ্যে দিয়ে সূর্য নামছে ধীরে ধীরে এবং সবুজ পাহাড়গুলোর উপরে হালকা তামাটে আলো ছড়িয়ে দিচ্ছে। যতই সামনে এগিয়ে যাচ্ছি আকাশের রং ধীরে ধীরে বদলাতে থাকছে। চলার পথে পাহাড়ি রাস্তায় বাইক নিয়ে যাওয়ার সময় অনেক গ্রামবাসী, অনেক কচিকাঁচা বাচ্চারা আমাদের দিকে তাকিয়েছিল। তাদের মুখে ছিল সহজ ও সতেজ হাসি এবং হাত নেড়ে তারা আমাদের অভিবাদন জানাচ্ছিল। একটা প্রত্যন্ত গ্রামের মধ্য দিয়ে আমাদের বাইক এগিয়ে চলেছে। চারপাশে ছোট ছোট মাটির ঘর, সেগুলোর ছাদে গাছের ছায়া, বাতাসে মাটির গন্ধ মিশে একটা অপূর্ব স্নিগ্ধতা তৈরি করেছে। রাস্তার ধারে ছোট ছোট দোকান, কিছু মানুষ তাদের কাজ নিয়ে ব্যস্ত, বাচ্চারা মাঠে খেলছে, হাঁস মুরগির ঝাঁক রাস্তার পাশে হাঁটছে, গরু ছাগল ঘাস খাচ্ছে। পথের ধুলো এবং বাতাস মিশে একটা গ্রামীণ অনুভূতি তৈরি করেছে। আমরা বাইক নিয়ে রুক্ষ পাহাড়ি পথ ধরে এগিয়ে যাচ্ছি। জঙ্গলের মধ্যে দিয়ে পিচ্ছিল রাস্তা এবং মোচড়ানো পথ আমাদের আরো চ্যালেঞ্জের মুখোমুখি করছে। কখনো কখনো রাস্তার পাশে লেগে থাকা কাদা এবং গাছপালার ঝোঁক আমাদের গতি কিছুটা বাধাগ্রস্ত করছে, কিন্তু প্রতিটা পা ও চড়াই আমাদের আনন্দের সীমা বাড়িয়ে তুলছে। অনেকক্ষণ পরে একটা গ্রাম মতো দেখতে পেলাম। পাহাড়ের কোলে 10-12টা বাড়ি নিয়ে এই গ্রামটি। জানি না কি নাম এই জায়গাটা। এই জনপ্রান্তরহীন জঙ্গলের মধ্যে দিয়ে চলতে চলতে হঠাৎ এই কয়েকটা বাড়ির দেখা পাওয়ার পর মনে কিছুটা ভরসা ও শান্তি পেলাম। আমাদের মোবাইল নেটওয়ার্ক এবং জিপিএস অনেক আগেই কাজ করা বন্ধ করে দিয়েছে। বাইক আমাদের দ্রুত গতিতে এগিয়ে চলছে। চারপাশে গাছের গাঢ় ছায়া, মাঝে মাঝে কিছু পাথর আর গাছের শিকড় রাস্তার উপরে উঠে এসেছে। হঠাৎ করে যখন গাছপালা সংকীর্ণ রাস্তা আসে, যেখানে গাছপালাগুলো আরো ঘন হয়ে যায়, সেখানে আমাদের অনেকটা সতর্ক থাকতে হচ্ছে। বাতাসে গন্ধ, পাহাড়ের গাছপালা, মাটি মিশ্রিত, সব মিলে একটা অন্যরকম অনুভূতি, যেন আমরা দ্রুত প্রকৃতির মধ্যে হারিয়ে যাচ্ছি আর হৃদয়ে এক নিঃসঙ্গ আনন্দের অনুভূতি জমা হচ্ছে। প্রায় 2 ঘন্টা ধরে, প্রায় 2 ঘন্টা হতে চললো এরকম রাস্তা দিয়ে, পুরো নির্জন ছমছমে রাস্তা দিয়ে শুধু আমরাই একা একা বাইক নিয়ে যাচ্ছি। গা ছমছম করছে, কেউ কোথাও নেই, কোনো মানুষজন নেই। ভূত পরে একটা 8-10টা বাড়ি দেখা যাচ্ছে, তারপর আর কেউ নেই। এখানে যদি কারোর কিছু হয়ে যায় কোনোদিন মনে হয় কেউ কিছু জানতে পারবে না। প্রায় 2 ঘন্টার মতো বাইক চালিয়ে চালিয়ে এরকম নির্জন রাস্তায়, চারদিকে কেউ কোথাও নেই। মানে একটা আলাদা রকম অনুভূতি, আলাদা রকম পরিস্থিতি। এরকম কোনোদিন মানে গা ছমছম করছে সবারই, আমাদের সবার গা ছমছম করছে। আদৌ ঠিক রাস্তায় যাচ্ছি কি না, কেউ কোথাও নেই। 6টা বাজতে যাচ্ছে, 5টা বাজতে যাচ্ছে, 6টা বাজতে যাচ্ছে, 6টা বাজতে যাচ্ছে। সন্ধ্যা হয়ে গেলে নামবো কি করে এই রাস্তায়? অসম্ভব চড়াই রাস্তা, সরু রাস্তা আর পুরো জঙ্গল ঘন। দেখি কি হয়। আমাদের সবাই ছাড়াছাড়ি হয়ে গেছি এবং আমাদের এই দুটো বাইক মিলেই আস্তে আস্তে শেষ পর্যন্ত এসেছি, যাতে না ছাড়াছাড়ি হয়ে যায় আবার সেই ঘরে। আমরা মাঝে একদম একা হয়ে গেছিলাম এবং যথেষ্ট ভয় লাগছিল আমার। আমরা প্রায় এবার পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। ওই যে আমাদের সবাই দাঁড়িয়ে রয়েছে এবং আমাদের জন্য অপেক্ষা করছে। রাস্তার অবস্থা খুব খারাপ, মানে অ্যাডভেঞ্চার তুখোড় চরমে। অ্যাডভেঞ্চারাস মানুষ কেউ যদি আসতে চাও, চরম অভিজ্ঞতা হবে। আর আমার সাজেশান, যারা কোমর ব্যথা, হাঁটু ব্যথা, বয়স্ক মানুষ কিংবা কোনো মহিলাকে এখানে আনতে না, কারণ রাস্তাটা খুব আলাদা রকম। ছমছমে করে রাস্তা, জনপ্রান্তর কেউ কোথাও নেই। রাস্তাও দেখুন, আমি ফলসের দিকে যাচ্ছি, এটা রাস্তা নয়, জাস্ট এরকম করে করে চারদিকে জঙ্গল। বাপ রে, আরও কত নিচে নামতে হবে। সিরিয়াসলি খুবই মারাত্মক অভিজ্ঞতা হচ্ছে।
আদৌ নিচে নামা যাবে তো, কোনটা রাস্তা সেটাই বোঝা যাচ্ছে না। চারদিকে সব তো জঙ্গলে ঢেকে গেছে, এটাই মনে হচ্ছে। বাপরে, আমি ভুল রাস্তায় নেমে গেলাম। নামার সময় তো নেমে যাচ্ছি, ওঠার সময় ফাটবে, চরম ফাটবে, শব্দ তো শোনা যাচ্ছে জলের। বাপ রে বাপ, আরে উঠতে পারবো তো ওঠার সময়? इधर सामने है ना, इधर जॉन लगे, एक तो जॉन নামতে তো অবস্থা খারাপ হলো, তাহলে উঠতে ভাবো কি হবে, ভয়ঙ্কর অবস্থা। তোমার প্রবলেমটা হচ্ছে তুমি ব্রেক করছো। বাপরে বাপ, ও চরম অভিজ্ঞতা। যেই এখানে আসার প্ল্যান করো সাবধানে এসো। এরকম কোথাও তো নিচে এখনো আমার পেছনে যারা ছিল তারা এখন আসতে পারেনি। মশা, ভয়ঙ্কর মশা শিখে হচ্ছে। ভালো জায়গায় বাথরুম পেয়েছি, জলের অভাব নেই, কিন্তু তারা কোথাও, যেটার জন্য এতক্ষণ ধরে এত প্রতীক্ষা করেছিলাম সেইখানে অবশেষে এসেছি। সেটার জন্যই এত কষ্ট, এত রোমাঞ্চকর অভিজ্ঞতা। এখানে স্নান করার জন্য সবাই, স্নান করার তো ইচ্ছে ছিল আমার, কিন্তু 6টা ওভার হয়ে গেছে, এক্ষুনি সন্ধ্যে হট করে নেমে যাবে, কী করবো কে জানে দেখি। এখানে স্নান করার ইচ্ছে ছিল, কিন্তু এখন ভাবছি আর করবো না, দেখি কী করা যায়। এটা হলো আসল বাদলগিরি ওয়াটারফলসের ছবি। আমাদের লোকাল লোকরা ভুল গাইড করার জন্য আমরা অরিজিনাল ফলসটা ছাড়িয়ে আরও অনেকটা উপরে চলে এসেছি, আর মোবাইলটা কাজ না করার জন্যে কেউ প্রপার লোকেশনটা জানতেও পারিনি। এই জলপ্রপাতটি প্রায় 30-40 ফুট উঁচু একটা পাথরের মুখ দিয়ে নিচে নেমে গেছে। এই ওয়াটারফলসটা এখন রেস্ট্রিক্টেড হয়ে আছে। এটি ওড়িশার ডেড ফলস অফ ওড়িশা নামেও পরিচিত, এবং এখানে স্নান করতে এসে একাধিক মৃত্যুও হয়েছে। সন্ধে 6:30 বাজতে যাচ্ছে, সবাই স্নান করতে নেমেছে। একদিক থেকে ভালোই হয়েছে, এই জায়গাটা কম ঝুঁকিপূর্ণ স্নান করার জন্য। এখানেও কিছু কিছু জায়গায় অনেক গভীর পাথরের খাঁজ আছে, যেখানে তলিয়ে যাওয়ার সম্ভাবনাও আছে। সেই সব জায়গায় জলের ওপরে অনেক বড় বড় মাকড়সাও ভেসে রয়েছে। স্নান করতে করতেও গা চমচম করে ওঠে। আমিও দেরি না করে স্নান করতে নেমে গেলাম। বন্ধুদের সাথে কিছু মজা করে ছবিও তুললাম, কিছু কেত মেরে পোজও দিলাম। এই সবার স্নান মোটামুটি কমপ্লিট হয়ে গেল, এবার সবাই উঠে পড়ছে। আমার জামা প্যান্ট পরা হয়ে গেল, বেরিয়ে যাব। রাতের নিস্তব্ধতা, পাহাড়ের সরু ও বেঁকে যাওয়া পথগুলো, আর এসে এই পথে বাইকে করে যাওয়ার উত্তেজনা, সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি। চারপাশে অন্ধকার ছড়িয়ে পড়েছে, শুধু বাইকের হেডলাইটের আলোতেই পথ খোঁজা যাচ্ছে। পাহাড়ের ঢালে বেঁকে যাওয়া রাস্তাগুলো যেন বয়ে চলেছে বাইকের আওয়াজ আর হালকা বাতাসের সঙ্গী হয়ে। অন্ধকার রাস্তায় আলো জ্বালিয়ে চলা বাইকের ওপর গাছের ছায়াগুলো যেন আজ
ছেড়ে পড়ছে। বাতাসে গা ছমছমে গাঢ় গন্ধ, এক ধরনের রহস্যময় নিস্তব্ধতা, উঁচু নিচু পথ, বাইক কখনো জোরে চলছে, কখনো মুহূর্তের জন্য থেমে যাচ্ছে। তখন যেটুকু আলোতে দৃশ্যমান হচ্ছে, বাকিটা যেন রাতের অন্ধকারে হারিয়ে গেছে। মনের মধ্যে অদৃশ্য একটা ভয়, এবং সেই ভয় যেন এক ধরনের মুক্তির অনুভূতির সঙ্গী। এক অদ্ভুত নির্জনতার স্বাদ। জঙ্গল, পাহাড় আর রাতের অন্ধকার এক হয়ে আমরা চলে যাচ্ছি যেন এক অসীম দূরত্বে, যেখানে রাস্তাও মিশে যায় অন্তহীন আকাশের সাথে। আমরা এখন নিচে সমতল ভূমিতে নেমে গেছি। মাঝে পাহাড়ের উপর এক দুটো বাইক একটু সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল আমাদের আশেপাশে, যাদের হাতে মোটাসোটা লাঠিও ছিল। জানি না তাদের কোনো মতলব ছিল কিনা, আর আমাদের এতজনকে একসাথে দেখে মত পরিবর্তনও করেছিল কিনা। সারাদিন শেষে এবার আমরা হোটেলের পথে চলেছি। মাঝে একটু চা খেয়ে শরীর চাঙ্গা করে নেব। সারাদিন পরে হোটেলে ফিরে প্রচুর ক্লান্ত থাকায় স্নান করে হোটেলের রুমেই খাবার চেয়ে নিলাম। বাটার পনির মশলা আর বাটার নান অর্ডার করে দুজনে রাত্রে খেয়ে জম্পোস ঘুম দিলাম। আজকের মতো টাটা, বাই বাই।